হ্যালো হ্যালো বিকাল ঘনিয়ে সন্ধ্যা এলো, কই সেই নাগরটি তো এখনই এলো না। তাহলে কি সে আসবে না আজ? আমার না, আমার তো দেরি সহ্য হচ্ছে না। কাওলা, আরে ওই কাওলা, আমি এসেছি কাওলা। তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি কাওলা। এই কাওলা, তুমি একটু ফুর্তি করো না কাওলা। এই এই নাগর, এই নাগর, তুমি কি মদ আজকে বেশি খেয়েছো নাকি? কিন্তু ভালো কাওলা, মদ আমি খাই না। মদ একেবারে কাওলা আমাকে খায়। এই এত মাতলামি করছো কেন? এই শোনো, কাওলা, এত মাতলামি করতে করতে আমি চলে যাব। না কাওলা, এই আমি কালো বলছি আর করবো না কাওলা। এই দাঁড়াও, এবার অনেক নাচছো, এখন আমার টাকাটা দাও, আমি চলে যাই। এই কোথায় যাও? এদিকে যাও। কাওলা, এই নাও। পলানো ধান্দা করো নাকি? টাকা কই রাখছো? গোপন ব্যাংকে না? টাকা আর বেরোচ্ছে না। আরে বেরো করতে মন চাচ্ছে না। কিন্তু ভালো কাওলা, আমি তো একেবারে লড়ে আছি। এই এই নাও কাওলা। এই এখানে, এই এইখানে মাত্র 40 টাকা, আর বাকি টাকা কই? কিন্তু ভালো কাওলা, আমার কাছে 50টা টাকা নিয়েছি, তারপর 10 টাকার মদ খেয়েছি। এদিকে যা কথা বলো। হ্যাঁ বলো এখন, তারপর কি হয়েছে? কিছু ভালো কাওলা, এই বাকি টাকা দেবে নাকি কিছু করব? কিছু ভালো কাওলা, এই আমার কাছে যার একটি কালা ভরসা। নেই না, এদিকে এসো। এই, দাঁড়াও, দেখি খোলো যা। এই খোলো, সবই খুলবো আজ। কোথাও পালাবা, দাঁড়া। কিছু করো এই মাতলামিটা এই বাকি টাকা দেবে না কি দেবে না? কাওলা, তুমি একটু অপেক্ষা করো কাওলা। কোথায় অপেক্ষা আমি করবো? আসছি। এটা খোলো। এই এই কমলা, কি হয়েছে? তুমি এখানে একটু দাঁড়াও, আমি বাবার কাছে টাকা নিয়ে আসি। তাহলে কিছুটা আমার কাছে জমা রেখে যাও। হ্যাঁ এই নাও কমলা, বাবার কাছে টাকা নিয়ে এই জুতাটা 9.5 টাকাতে কিনেছি কমলা। কমলা, এই
বলো দাঁড়াও এটা খুলে দিয়ে তবে আমার কাছে টাকা আরে এই জামাটা আমার কাছে রেখে যাও তুই টাকা দিয়ে এটা সারিয়ে নিয়ে যাও ঠিক আছে দাঁড়াও খুলতে দাও যাও বাকি টাকা দিয়ে এগুলো নিয়ে যেও ঠিক আছে কমলা তুমি ভালো থাকো হ্যাঁ এই তোমার এই মতের বোতলটা নিয়ে যাও ধরো যাও থ্যাংক ইউ কমলা ও কমলা এই যাও আলা খচ্চর এই খচ্চরের সাথে কিছুতেই পারি না শুধু বারবার খালি শুধু আমার কাছেই আসে আর আমার শুধু জ্বালাতন করে আর একবার এলে না ওর ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে একটা সোজা করে তার বাড়িতে পাঠিয়ে দেবো পরে বুঝবে মজা কি মালা আর কত দূর গেলে পাবো আমরা সেই মহেশবন বলো বলো মালা আমার আমার বড্ড ক্ষুধা লেগেছে মালা আমাকে আমাকে কিছু সখী এখন আমি খাবার কোথায় পাবো এই বনের মাঝে আমাকে কে খাবার দেবে কেন সখী তুমি তো প্রতিশ্রুতি করেছিলে যে কাশেম ভাইকে নগরে নগরে ভিক্ষে করে তাকে তুমি খাওয়াবে আজ তুমি সেই প্রতিশ্রুতির সে কথা তুই ভুলে বলছিস, গেলে আমি বাচ্চার মেয়ে হয়ে ভিক্ষা করব তাহলে কি করবে তাহলে যে প্রতিশ্রুতি ঠিক আছে আর হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী ভিক্ষা দেন হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী
অনেকগুলো টাকা পেয়েছি, এখনো চলো আমি তোমাকে কিছু খাবার কিনে দেই। কে কে তোমরা? তোমাদের কাছে যা কিছু আছে দিয়ে দাও। কিন্তু হ্যাঁ, আমাদের কাছে তো কোনো কিছুই নেই। ওগো, কে আছো? বাঁচাও! বাঁচাও! হাত থেকে আমাদেরকে বাঁচাও! আমি পাহাড়িয়া সর্দার আছি। এই সর্দার, এখান থেকে বের হয়ে যা, তাহলে তোর মাথার আমি দুই কান্ট্রি করে দেব। এই জঙ্গল আমি বাপের সাথে করে টিকে থাকি। দেখি কার বাহাতে কত শক্তি। আমাদের বাড়ি ঘর কিছুই নেই। ডাকাতের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো, আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। তুই আমাকে পিতা বললি? আরে মাইজি, এই অন্ধা কে আছে রে? হ্যালো, বাবুজি, এই যে আমার স্বামী। হ্যাঁ বাবুজি, অন্ধ স্বামীর চক্ষু ভালো করার জন্য আজ আমি দেশান্তরী হয়েছি। মাগো ধন্য বলি তোরে, মাগো ধন্য বলি তোরে, সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দেওয়া জগতে, ধন্য বলি তোরে, মাগো ধন্য বলি তোরে। তুই হলি মামার সতী, স্বামী পদে রাখিবি পতি, স্বামীকে করিবি
তাহলে তোর ওই পাগলা বেড়াকে স্মরণ করিস, আমি এসে তোদের মহেশ বনের ঘাটা দেখিয়ে দেব। তোরা আমার সাথে চলে আয় রে মাঝি। ঠিক আছে বাবুদি, তবে তাই চলো। আমি তোদেরকে ওই মহেশ বনের ঘাটা দেখি। হ্যালো, দিন দিন জ্বলে উঠছে মালার শোকের আগুন। মালাকে ছেড়ে দিয়ে আর কাশেমকে অন্ধ করে দিয়ে কি ভুলেই না আমি করেছি। খোদা, জাহাপনার হোক, জাহাপনার জয় হোক। কি সংবাদ নিয়ে এসেছেন সিপাহ সালার গোলাম খা? জাহাপনা, হীরানগরের কাদের বাদশার দরবারে আমাদের 2 বছরের খাজনা বাকি পড়েছে জাহাপনা। সিপাহ সালার গোলাম খা, আপনি আগামীকাল প্রত্যুষেই 2 লক্ষ টাকা নিয়ে হীরানগরের উদ্দেশ্যে যাত্রা করুন। আমি তাই করছি জাহাপনা, তাই করছি। এই 2 লক্ষ টাকা আমি কাদের বাদশাকে দেব না। এভাবেই যদি কয়েক বছর রাজকর বাকি ফেলতে পারি, তাহলেই কাদের বাদশাহ রাজ্য নিলাম করবে। আমার রাজ্যটা খরিদ করে আমি হব। হ্যালো, আর তখন আমি হব এই মিশর রাজ্যের এত দুঃখ কষ্টের মাঝে আমি আর ভালো হতে চাই না মালা, আর তোমাকেও আমার প্রয়োজন নেই মালা। কি বলছো কাশেম ভাই? তুমি মালাকে কষ্ট দিও না কাশেম ভাই। হ্যালো হ্যালো ভাই, ঢোকাল ঠিক রাখেন আর এত ঘাটাঘাটি করেন না। স্বামী, এমন নিষ্ঠের কথা তুমি বলতে পারলে স্বামী, আমি কোথায় যাব স্বামী? আমি জানি না তুমি কোথায় যাবে। তুই বন্ধুর রিতা লাইগা রে, ওরে আমি ঘর বাড়ি ছাড়িলাম রে। অভাগিনী পুরারে দেখো আর কতই পরে। অভাগিনী পুরারে দেখো
মালা, তুমি তুমি আর অভিমান করো না মালা। আর কোনোদিন আমি তোমাকে ব্যথা দিয়ে কথা বলবো না মালা। স্বামী, মালা, বাড়ি হইতে আসার সময় এক মহাপুরুষ আমাদেরকে বলেছিল, আমরা যদি বনমাঝে পথ হারিয়ে ফেলি তাহলে আমাদেরকে পথ দেখিয়ে দেবে। কোথায় তার তো কোনো সন্ধান পাচ্ছি না। আমরা যে পথ হারিয়ে ফেলেছি। সব পরে বুঝতে পারবি মা, সব পরে বুঝতে পারবি। এখন তুই আমার সঙ্গে চলে আয়, আমি তোকে মহেশ বনের পথ দেখিয়ে দেব। ঠিক আছে, তাই চলো। দিন দিন জ্বলে উঠছে পুত্র শোকের আগুন, জানি না সে কোথায় আছে, কেমন আছে, সে কি বেঁচে আছে নাকি মরে গেছে, তা একমাত্র তুমি জানো। এই মেহেরবান খোদা। হুজুর,
হ্যালো হ্যালো হাসিম, হ্যাঁ হ্যাঁ কি বলেছো বাবা? আমি যে বড় দুশ্চিন্তায় আছি। কিসের দুশ্চিন্তা আব্বা হুজুর? শুনতেই যখন চাও তাহলে শোনো। তোমার এক বড় ভাই ছিল, যার নাম ছিল আবু কাশেম। কাশেম! একই কথা বলছেন আব্বা হুজুর? আবু কাশেম, কিন্তু গত 25 বছর আগে আমি তাকে হারিয়ে ফেলেছি। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমার মিয়া ভাইকে কোথায় হারিয়েছেন আব্বা হুজুর? ওই মিশরের ঘাটে একদিন ডাকাতেরা বজ্রায় হানা দিয়ে টাকা পয়সা, তোমার আম্মি জানের গহনা, এমনকি তোমার বড় ভাইকেও চুরি করে। আমি আর শুনতে চাই না আব্বা হুজুর, আমি আর শুনতে চাই না। আমার মিয়া ভাইকে কোথায় হারিয়েছেন? আমার মিয়া ভাইকে যেখানে হারিয়েছেন আমি সেখানে যাব। সেই ডাকাতিরে আমি ধরতে পারলে তার মাথাটা আমি ছিঁড়িয়ে ফেলবো আব্বা হুজুর, ছিঁড়িয়ে ফেলবো। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না সেই জঙ্গলে। না আব্বা হুজুর, আমি যাব আর আমি কাঁদবো না। আমার মিয়া ভাইয়ের জন্য আমার কলিজায় আগুন ধরে গেছে, আমার কলিজায় আগুন ধরে গেছে। তুই আর কাঁদিস রে বাবা, তুই আর কাঁদিস রে। ভাই সোহাগে কলিজা গো বলে আব্বা কি শোনাইলে মুখ হয়তো যদি ভাইয়ের দেখা তুই নিত হলে চলে
জাহাপানার জয় হোক, জাহাপানার জয় হোক। জাহাপানা, আমি মিশরের সিপাহ ছালা জাহাপানা। তবে কি খাজনা এনেছ? জাহাপানা, আমাদের রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই আপনার কাছে আমরা আরো 2 বছরের সময় চাইছি জাহাপানা। মোট 4 লক্ষ টাকা তোমরা কি একসঙ্গে দিতে পারবে? ভয় কি জাহাপানা, রাজ্যে ফসল হলেই দিতে পারবো। বেশ, তবে যাও, আগামী 2 বছর পরে এসে মোট 4 লক্ষ টাকা নেই আমার দরবারে হাজির করবে, যাতে যেন কোনো প্রকার ভুল না হয়। জাহাপানার জয় হোক, জাহাপানার জয় হোক। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমার মনে হয় লোকটা বিশেষ ভালো না। কেন বাবা হাসেম? কেন না, দেখলেন না তার কথার ভিতরে অনেক চঞ্চলতা দেখা যাচ্ছে। যাক, সে পরে দেখা যাবে। শোনো বাবা হাসেম, বলুন আব্বা হুজুর। আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলুন আব্বা হুজুর। তাহলে শোনো, আমার মৃত্যুর পরে এই বিশাল হীরানগরের বাদশা হবে তুমি। আজ থেকে কলেজ থেকে এসে প্রত্যেক দিন বাদশা হোক যদি শিক্ষা লাভ করবে, কেমন? ঠিক আছে আব্বা হুজুর। আর একটি কথা আব্বা হুজুর। বলো। আমার এই বাগান থেকে কে যেন প্রতিদিন ফল চুরি করে, আমি যাব সেই বাগানে। আর এত সাহস যে আমার বাগান থেকে ফল চুরি করে? ঠিক আছে বাবা হাসেম, তুমি যাও। ঠিক আছে আব্বা হুজুর, ঠিক আছে। জানি না আমার হারিয়ে যাওয়া কাশেম আজ কত বড় হয়েছে। কত জায়গায় তো খুঁজলাম, কোথাও কোথাও আমার কাশেমের সন্ধান পেলাম না। কিন্তু কিন্তু আমার মন বলছে, আমার মন বলছে আমার কাশেম আজও বেঁচে আছে। সত্যি যদি তাই হয়ে থাকে, হে মেহেরবান খোদা, তুমি তো এই কাদের বাদশাকে এমন কিছু দাওনি যে কাদের বাদশার অভাব আছে। তবুও কেন তোমার এই কাদের বাদশা দিনের পর দিন অসহায়ের মতো, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে? তাই মেহেরবান খোদা, তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, তুমি শুধু আমার কাশেমকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও তাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ইল্লাল্লাহ। ওই তো দেখা যাচ্ছে গ্রহীণ বন, এখানে নেই কোনো মানুষের কোলাহল, নেই কোনো পাখির কলরব। এখানে বসে আমি প্রভুর দান করব। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। হে প্রভু পরওয়ারদিগার, তোমার দিদার পাবো বলে আজ 12 বৎসর গত হয়। অনেক আশা নিয়ে এই বন মাঝে বসে আছি, তবুও যে তোমার দিদার পেলাম না। হক মাওলা ইল্লাল্লাহ। আর কত দূর যেতে হবে মালা? এই তো স্বামী, আরেকটু গেলেই আমরা পেয়ে যাব। কে রে তুমি নরাদম? তুই আমার ধ্যান ভেঙে দিলি। বল কে তুই? তোর আসল পরিচয় কি? অন্ধ স্বামী সঙ্গে করে বনে বনে স্বামীর চক্ষু ভালো হলে যাব বাবা দেশে ফিরে। তা না হলে ফিরব সতী যদি হয়ে থাকি ভালো হবে আমার স্বামী। আল্লাহর কাছে করি বাবারে হক মাওলা ইল্লাল্লাহ। আমি সবই বুঝতে পেরেছি। তোর মতো সতী নারী এই জগতে আর দুটি নেই। তোর স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি চললাম ওই ঔষধ আনতে। আর ফিরে আসতে 12 বৎসর সময় লাগবে। 12 বছর সময় লাগবে? হ্যাঁ, তোরা কোথাও যাস নে। আমি ফিরে এসে তোর স্বামীর চক্ষু ভালো করে দিব। আমি চললাম। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ।
সখী তোর দুলাভাইয়ের অনেক ক্ষুধা লেগেছে, তুই তোর দুলাভাইকে নিয়ে এখানে বস, আমি দেখি কোনো খাবার পাই কি। না সখী, তুমি বলো কাশেম ভাইয়ের কাছে, আমি দেখি আশেপাশে কোথাও ফল আনতে পারি কিনা। আমি যাবো আর আসবো, তোমরা কিন্তু এখানেই থাকবে, ঠিক আছে? ঠিক আছে, তুই দেখে শুনে যাস। ঠিক আছে। স্বামী, ওই তো একটা বৃক্ষ দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমরা একটু বিশ্রাম করি, রাশেদ আমাদের জন্য খাবার নিয়ে আসে। ঠিকই ধরেছি সুন্দরী। না আমার না, তবে তোমার বাপের। তাই রোজ রোজ এসে আমার বাগানে ফল চুরি করো, তাই না? ওগো বাগানের আজ পেয়েছি, ঠিকই তোমায় ধরেছি। আমাকে যেতে দিন। অনেকদিন যাবত তোমাকে ধরবো ধরবো মনে করি, ধরতে পারি নাই, আজ তোমাকে ঠিকই ধরেছি। দোহাই লাগে বাগানের মালিক, আমাকে ছেড়ে দিন। না না, এখন তোমাকে আমি কারাগারে বন্দি করব, কেমন? কারাগারে? হ্যাঁ। এই সংসারে আমার যে আপন বলতে কেউ নেই। তাই কি হয়েছে? তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? শোনো শোনো গো কন্যা, বলি তোমারে কোথায় তোমার বাড়ি, কন্যা বলো না আমারে কোথায় তোমার বাড়ি, তোমার মতো
চলো রাশেদা, তোমাকে নিয়ে এখন আমরা বাড়ি চলে যাই। ঠিক আছে বন্ধু, তাই তারপরে সকল কাজ সমাধা করব, কেমন? ঠিক আছে, তাই চলো। এসো রাশেদা। স্বামী, রাশেদা তো গিয়েছে আমাদের জন্য খাবার আনতে, এখন পর্যন্ত আসছে না। তুমি এখানে বসো, আমি দেখি তোমার জন্য কোনো খাবার আনতে পারি কিনা। তাই যাও মালা। শোনো, লক্ষ্মী ছেলের মতো এখানেই থাকবে, কোথাও যাবে না। হ্যালো হ্যালো, আমাকে স্বামী কেটেছে, স্বামী। আমি আর সহ্য করতে পারছি না স্বামী। আমি মহিলা রে
এটা সার্ভিস দুর্বল। ভাই কোথায় আছেন ভাই? তুমি আর দুটো দিন আমাকে সময় দাও খোদা। আর দুদিন পরে যে আমার স্বামীর চক্ষু ভালো হবে খোদা, আমাকে আর দুটো দিন সময় দাও, আর দুটো দিন আমায় দে দয়ার আর দুটো দিন বাঁচতে আমায় দে। সাজিয়ে গুজিয়ে দে মরে, Hello.
হ্যালো 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 তুমি কোথায় মালা? তুমি কোথায়? ও খোদা, ও খোদা, এখন আমি কি করব খোদা? কোথায় যাব? আমি যে অন্ধ। তুমি তুমি আমাকে বলে দাও খোদা, এই বড় মাছ থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি খোদা? কিভাবে মুক্তি পেতে পারি? এমন কি কেউ নেই এই বিপদ থেকে আমাকে রক্ষা করবে? কেউ কি নেই? কে যেন এই বনের মাঝে বিপদে পড়েছে। তোদের কোনো ভয় নেই, আমি আছি, আমি আছি, তোমার কোনো ভয় নেই। কে কে তুই বিপদে পড়িয়াছিস বল। তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তুমি জানো, তুই পরিচিত। বলো বলো তুমি কে? আমি পাহাড়ি আছি রে। এবার বল তুই কি আছিস? আমি আমি যে মালার স্বামী। ও তুই মালার খসম আছিস? বলতো বাপ, আমার মাইকি কোথায়? ওই ওই যে দেখুন, মালাকে যে সাপে কেটেছে। সাপে কেটেছে? সত্যি তো, আমার মাকে যে সাপে কেটেছে। ওরে বা, তোর সন্তান তোকে ডাকছে। আমার মনে শুধু দুঃখ রইল, মরার সময় তোহার
আমার মায়ের সাথে দেখা হলো না রে মা। ওরে বাপজি, আমার দিদার বাড়ির পাশে গুরুস্থান আছে, চল বাপজি চল, ওকে আমার মাকে ওখানেই কবর দেব। তুই আমাকে ধরে আমার সাথে চলে আয়, আমার সাথে চলে আয়। ওরে বাবা, এই বাড়ি কানিতে তোকে আমি বিছানা করে দিলাম, আর ডাকলেও তুই সারা দিবি না রে মা। হে পরওয়ারদিগার আলম, তুমি আমার মাকে ব্যস্ত নসিব করিও, তুমি আমার মাকে ব্যস্ত নসিব করিও। তুমি আমার মাকে ব্যস্ত নসিব করিও। 12 বছর গত হলো, মালা পরলোকে চলে গিয়েছে, দরবেশ গিয়েছে ওষুধ আনতে, এখনো যে দরবেশ ফিরে এলো না। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো না আসাই যে ভালো, রোমান, চোখ ভালো করে যাকে দেখবো হ্যালো সে তো আর বেঁচে নেই, হ্যালো সে তো হ্যালো আর বেঁচে হ্যালো নেই। হ্যালো চেক, হ্যালো এই হ্যালো চোখ হ্যালো ভালো করে হ্যালো হবে, হ্যালো হ্যালো তার চেয়ে হ্যালো চেক, হ্যালো হ্যালো যে আমি অন্ধই থাকবো। হ্যালো 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 চেক, হ্যালো 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 দেখ দরবেশ, হ্যালো হ্যালো চেক, আমার হ্যালো মায়ের কবরের পাশে আমার বাবাজি পড়ে আছে, হ্যালো চেক, হ্যালো উহার হ্যালো ভালো করে হ্যালো দে দরবেশ। হ্যালো 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 বাবাজি হ্যালো আহার দুঃখ করিস হ্যালো নে। হ্যালো 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 চেক, হ্যালো আমি তো আর হ্যালো খুব হ্যালো হবে। হ্যালো চেক, হ্যালো হ্যালো চোখ ভালো করে যাকে দেখবো সে তো আর বেঁচে নেই, তার চেয়ে তোমরা আমাকে একখানা ছোড়া দাও। হ্যালো আমার হ্যালো গলার মালা যে পথে গেছে হ্যালো হ্যালো আমিও তো হ্যালো সেই পথে হ্যালো যাব হ্যালো বাবা। হ্যালো হ্যালো তাহলে কি আমার 12 বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে? হে বাবাজি, এই দরবেশ তুহার লেগে হ্যালো 12 বছর পরিশ্রম করেছে, তুহা ব্যর্থ করে দিস নে বাবাজি, তুহা ব্যর্থ করে দিস নে। বেশ, তাহলে আমার চক্ষু ভালো করে দাও বাবা। এই নাও ঔষধ। ওই যে একটি পুকুর দেখা যায়, সেই পুকুর থেকে কাশেমকে গোসল করিয়ে এই ঔষধ চোখে লাগিয়ে দিলে তাহার চক্ষু ভালো হয়ে যাবে। দরবেশ,
আমি না আসা পর্যন্ত তুমি আমার মায়ের কবরের পাশে বসে থেকো। হায় বাবাজি, আমার সাথে আয়। চলো বাবা। হে প্রভু দয়াময়, এখনো কি তোমার দরবারে এই অদমের দোয়া কবুল হবে না? দরবেশ, দরবেশ, আমার বাবাজির আঁখু ভালো হয়ে গেছে। কাশেম, এখন কি তুমি দেখতে পাও? হ্যাঁ বাবা, আমি এখন সব কিছু দেখতে পাই। ওই যে দূরে একটি বৃক্ষ, তার উপরে কতগুলো পাখি, আমি তাও দেখতে পাই বাবা। দরবেশ বাবা, আমি তোমার কাছে একটি ভিক্ষে চাই। বলো বলো বাবা, তুমি দিবে? বলো বাবা, তুমি কি ভিক্ষা চাও? তার আগে তুমি দিবে বাবা, বলো। যদি না দাও তাহলে যে আমার 12 বছরের সাধনা ব্যর্থ হয়ে যাবে। বাবা দরবেশ, আমি চাই আমি চাই আমি চাই আমার গলার মালাকে। মালাকে? হ্যালো, মালা 12 বছর হয় মারা গিয়েছে, হাড় মাংস মাটির সাথে মিশে গিয়েছে। তুমি তো পচে গেলে যাওনি দরবেশ। মালার কাশেমের অর্ধেক আয়ু দিয়ে মালাকে জিন্দা করে দাও। হে মহাপুরুষ, আমাকে বলে দাও, আমি এখন কি করব? আমার সাধনা কি খোদার দরবারে কবুল হবে? সাধনা তোর হয়েছে পূর্ণ, প্রার্থনা কর খোদার কাছে। হক মাওলা ইল্লাল্লাহ। জিন্দা
দরবেশ, তোমরা সবাই মিলে আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করলে মালার কবরের মাটি দুভাগ হয়ে মালা জিন্দা হয়ে উঠবে। হে প্রভু, হে দয়াময় খোদা, হে দয়াময় খোদা, তুমি কাশেমের অর্ধেক আয়ু নিয়ে মালাকে ভালো করে দাও, মালাকে তুমি জিন্দা করে দাও খোদা, মালাকে তুমি জিন্দা করে দাও। মালা মালা মালা, কে রে আমায় মালা মালা বলে ডাকে? ওই তো মালা সারা দিয়েছে, ডাকছে। এসো খোদার দরবারে হাত হাত উঠে করি। দোয়া করো, মালা জিন্দা হয়ে গেছে। মালা 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 এই কে তোমরা? আমার ঘুম ভেঙে দিলে। মালা ও বাবা, আমাদেরকে চিনতে পারছো না? না তুমি কে? বলো তুমি কে? আমি দরবেশ। দরবেশ? জি। দরবেশ দরবেশ, ওহ, মনে পড়ছে না। মনে পড়েছে, একটি ছেলে আর আরেকটি মেয়েকে তুমি 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 মহেশপুরের পথ দেখিয়ে দিয়েছিলে। মনে পড়েছে, আমার এখন মনে পড়েছে। ওরে জিন্দা আলী খাজা বাবা, জিন্দা আলী খাজা আমার বড় দাড়ি, কি সুন্দর জামা কাপড়। তুমি কে গো? বলো না। আমি সাধারণ পাগল। পাগল? পাগল? আমি পাগল। পাগল? তোমাকে তো আমি মনে করতে পারছি না। এখন মনে হয়েছে, একটি ছেলে আর একটি মেয়েকে তুমি ওই মহেশ বনের পথ দেখিয়ে দিয়েছিলে। আমি তোমাকে মহেশ বনের পথ দেখিয়ে পাগল হইয়া দিয়েছিলাম। ও বাবা, তোমাকে কি সুন্দর লাগছে গো। এই তুমি কে? বলো না, বলো না তুমি কে? আরে বল। আমাকে চিনতে পারছিস না? তোকে আমি চিনতে পারছি না। আমি যে পাহাড়িয়া আছি রে। পাহাড়িয়া? ও, একটি ছেলে আর একটি মেয়েকে তুই ডাকাতের হাত থেকে রক্ষা করেছিলি, মনে পড়েছে। আরে চল গৌরী, লে যাবো তোকে মোর গাঁয়ে। আরে চল গৌরী, লে যাবো তোকে মোর গাঁয়ে। মাকে বুঝাবো, বাবাকে বুঝাবো, লে যাবো তোকে মোর গাঁয়ে। চল তুমি কে গো? আমি যে তোমার স্বামী। স্বামী? এই স্বামী খায় না মাথায় দেয়? পচা ছেলে, আমি তোমার স্বামী। ওরে স্বামী আমায় দিস না জ্বালা, এই বুকের মাঝে আমার ঘুম আসে না রাইতে। স্বামী আমায় দিস না জ্বালা, এই বুকের মাঝে। স্বামী আমায় দিস না জ্বালা, এই বুকের মাঝে। আমার ঘুম আসে না রাইতে। স্বামী আমায় দিস না
কেন ঘুম থেকে জাগালি তাই বল। ওরে ডাক দিয়াছে বলুন আব্বা হুজুর। কেন তুমি ওই নারীকে বন্দি করে এনেছো? আব্বা হুজুর, সে যে আমার বাগানে ফল চুরি করেছে, তাই তো তাকে আমি বন্দি করে নিয়ে এসেছি। আপনি তার বিচার করুন। কিন্তু সে যে নারী, নারীর প্রতি আমি কি বিচার করতে পারি? আব্বা হুজুর, আমি ঠিক করেছি। বলো হাসেম, তুমি বলো কি শাস্তি দিতে হবে সেই নারীকে? আব্বা হুজুর, আমাদেরই তো একজন দাসীর প্রয়োজন, তাই বন্দিনীকে দাসীর রূপে নিয়োজিত করল। ও তাই বুঝি, আমি বুঝতে পেরেছি, আমি তোমার মুখের ভাষা সম্পূর্ণ বুঝতে পেরেছি। এই কে আছিস? বন্দিনীকে দরবারে পাঠিয়ে দে। আমি এসেছি জাহাপনা। হাসেম, বলুন আব্বা হুজুর। নারীর হাতের শৃঙ্খল খুলে দাও। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই দিচ্ছি। বলো তো মা, তোমার নাম কি? আমার নাম রাশেদা। সুন্দর, অনেক সুন্দর নাম তোমার। শোনো শোনো মা রাশেদা, আমি তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা বলুন? তুমি আজ থেকে আমাদের এই প্রাসাদেই থাকবে আর আমার এই পাগল ছেলেটার খেদমত করবে। কি পারবে না মা? ঠিক আছে, পারবো। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে আমি অনেক অনেক আনন্দিত হয়েছি মা। বাবা হাসেম, বলুন আব্বা হুজুর। তুমি যাও, মা রাশেদাকে নিয়ে অন্তঃপুরে চলে যাও। আমি তাই যাচ্ছি আব্বা হুজুর, আমি তাই যাচ্ছি। ঠিক আছে, চলো রাশেদা। ওই মিশরের আমির বাদশার কাছে আমাদের কয়েক বছরের খাজনা বাকি আছে। যেমন করি হোক আর যেভাবেই হোক আমার আদায় করতেই হবে। এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, মিশরের আমির বাদশার কাছে আমাদের কত বছরের খাজনা বাকি পড়িয়াছে? মিশরের আমির বাদশার কাছে আমাদের 14 বছরের খাজনা বাকি। কি 14 বছর? 14 বছর? আপনি আগামীকাল প্রত্যুষে যাত্রা করবেন ওই মিশরের অভিমুখেই। যেমন করি হোক আর যেভাবেই হোক আমার 14 বছরের খাজনা আপনি নিয়ে আসবেন। কথাটা মনে থাকে যেন। যথাজ্ঞে জাহাপনা, যথাজ্ঞে, আমি তাই করব। বস করে ফেললে? তাই তো আব্বা হুজুর, আমারই দুজনের মিলনে আর কোনো বাধা দিচ্ছি না। প্রেমে তিনি মনস্থ করেছে তোমার সনে আমার বিয়ে দিবে। তাই নাকি? হ্যাঁ রাশেদা। এবার বলো, আমি তোমার জন্য কি খেজমত করতে পারি? রাশেদা, তোমার ওই মধুমাখা কণ্ঠে আমাকে একটি গান শোনাতে পারবে? ঠিক আছে, তাই হবে। কোন যৌবনে তোমারই শানে মিলনের স্বাদ জাগিব। কোন যৌবনে তোমারই শানে মিলনের স্বাদ জাগিব।
রাশিদা, তুমি আমাকে মুগ্ধ করে ফেলেছো। তাই বুঝি? তাই রাশিদা, চলো যাই, আজ আমরা বিশ্রাম কক্ষে যাই। ঠিক আছে, তাই চলো। হ্যালো, যেদিন থেকে মালা আমার রাজ্য ছেড়ে চলে গিয়েছে, সেদিন হতে আমার পতন হতে চলেছে। এদিকে রাজ্যের প্রজারা আমাকে ঠিক মতো খাজনা দিচ্ছে না। এখন টাকার অভাবে আমি রাজ কর্মচারীদের বেতন দিতে পারছি না। তাই তো আমার এই মুহূর্তে দরকার সিপাহ সালার গোলাম খাকে। কোথায় সিপাহ সালার গোলাম খা? জাহাপানার জয় হোক, জাহাপানার জয় হোক। জাহাপানা, হীরানগরের উজি সাহেব আপনার সাক্ষাৎ প্রার্থী। হীরানগরের উজি সাহেবকে রাজপ্রাসাদে আসতে বলুন। এই কে আছিস? হীরানগরের উজি সাহেবকে প্রাসাদে পাঠিয়ে দাও। জাহাপানার জয় হোক, জাহাপানার জয় হোক। জাহাপানা, এই নেন আমাদের বাদশার একখানা পত্র। দেখি তোমাদের বাদশা কি লিখেছে। সিপাহ সালার গোলাম খা, হীরানগরে কাদের বাদশা কি পাগল হয়ে গিয়েছে? সে আমার নিকট এই মর্মে পত্র লিখেছে যে তার দরবারে আমার 14 বছরে খাজনা বাকি পড়েছে। আপনি কি সময় মতো খাজনা পরিশোধ করেননি? জাহাপানা, আমি তো প্রতি বছরের খাজনা প্রতি বছরই দিয়ে এসেছি। হুজুর সাহেব, আপনার তরফ বাকিতে হয়তো অশীল দেননি। গোলাম খা, হুজুর সাহেব, তাদের বাদশার বিরুদ্ধে কথা বলতে তোমার সাহস হলো কি করে? আর তলব বাকিতে খাজনা না দিলে আমি পরিশোধ করব কি করে? আপনারা ভেবেছেন তো খাজনার কথা বলে আমাদের সাথে যুদ্ধ করে আমাদের এই রাজ্য ছিনিয়ে নেবেন? তা হবে নয় হুজুর সাহেব। যুদ্ধের সাথ থেকে উঠেছে গোলাম খা। তাহলে বেশ, মহারাজ আপনারা প্রস্তুত হয়ে নিন, আমরা যুদ্ধ করে টাকা আদায় করবো। সিপাহ সালার গোলাম খা, জাহাপানা, কাদের বাদশার উজি যেভাবে চোখ রাঙিয়ে গেল তা কোনো মতেই সহ্য করার মতো না। আমরা যুদ্ধই করব, আপনি প্রস্তুত হয়ে নিন। আমি চললাম লাঠিয়াল মালিক সর্দারের কাছে। আমি তাই করছি জাহাপানা, তাই করছি। যুদ্ধ করে কাদের বাদশা রাজ্য নিয়ে যাবে, তারপর আমার নামে খরচ করে আমি হব এই রাজ্যের বাদশা।
স্বামী কই গেল রে, খুঁজে পাই না। স্বামী গো স্বামী, ওই আমার স্বামী, তোমারে যে লইয়া যামু ভাই সাহেবের বাড়ি, তোমারে যে লইয়া যামু ভাই সাহেবের বাড়ি। এই বল, আমাকে কেন ধরে এনেছিস? আমি তোকে বলেছি না আমি চোরও না ডাকাতও না, তুই আমাকে ছেড়ে দে। এই জানো আমার না খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দিবি? মালা, কে বলেছে তুমি চোর? কে বলেছে তুমি ডাকাত? ওই যে পচা লোকগুলো বলেছে, ওই যে চাচা বলেছে। না মালা, তুমি খুব ভালো। আমাকে কিছু খেতে দিবি না? হ্যাঁ আমার দিব। খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও, নিয়ে আসছি। ও বাবা, ওই হলো প্রিয়তমা, ওই হলো পাগলি। এই তুই কাকে পাগলি বললি? তুই পাগলি। এ স্বামী আপা, ও না আমাকে পাগলি বলেছে। ও মা, তুমি কে গো? তোমার নাম কি বলো? সখী, তুমি আমায় চিনতে পারছো না? সখী, তুই আমাকে চিনতে পারছো না? এই পাঁচামি, তোমাকে আমি চিনি। তোমার নাম কি বলো? হ্যাঁ, আমি না তোমার সখী, তোমার প্রাণপ্রিয় সখী রাশেদা। আমার প্রাণ সখী রে, পাগলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে। আমার প্রাণ সখী রে, পাগলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে। বাঁশি বাজাইতে রে, সখী বাঁশি বাজাইতে। বাঁশি বাজাইতে রে, সখী বাঁশি বাজাইতে। মনে বড় সাজ, মনে বড় সাজ গেছে। এ স্বামী আপা, এগুলো কি রে? সখী, এ ছাড়। এই এগুলো কি? ওগুলো রাজকীয় পোশাক। আমি গায়ে দেবো, আমি গায়ে দেবো। এই খুলে দিতে বল, আমি গায়ে দেবো। চলো তোমাকে সাজে দিয়ে। না না না, যা খুলে দাও। বোঝে না, নতুন। দাও, আমি গায়ে দেবো। এই সখী, এরকম করে না, এখানে এখানে এখানে। ও এখানে? এখানে এখানে। এমনি না তো, এভাবে না, এইভাবে না। ওরে আখ্যাতে ছাগল বন্দি জল বন্দি মাছ, আখ্যাতে ছাগল বন্দি জল বন্দি মাছ, কানের কাছে পুরুষ বন্দি ঘোড়ার মানব। ওই আমার মনে ভাঙা আপা গো, ওই আমার। ওরে স্বামী আমার যেমন দেওয়া আমাকে কিছু খেতে দে। সখী চল, তোকে আমি পেট ভরে খেতে দিব, চল। সত্যি খেতে দেবে তো? অনেকগুলো খেতে দিব, চলো ঠিক আমার আছে। সাথে চলো। চলো 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 তোমাকে খেতে দেই। উজির সাহেব, জাহাপনা, তাহলে কি আমির বাদশাহ আমাদের খাজনা দেবে না? আমির সেনাপতি যা বলেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না জাহাপনা। কি সামান্য একজন কর্মচারী সিপাহ চলার এত বড় স্পর্ধা! সৈন্য সাজান উজির সাহেব, সৈন্য সাজান, আমি আগামীকালেই যুদ্ধে যাচ্ছি।
যা থাকে যাব না। এই আমাকে তোমরা ধরে এনেছো কেন বলো? আরে বলো না আমি তোমাদের কি করেছি? হাসেম, বলুন আপা হুজুর। তুমি এদেরকে কোথায় থেকে নিয়ে এলে? আপা হুজুর, আমি রাশাদাকে নিয়ে ওই পাগলিকে দেখতে গিয়েছিলাম। আমারে দেখে দৌড়াদৌড়ি শুরু করেছে। হাসেম, এরা যেন আমার প্রাসাদ ছেড়ে কোথাও না যায়, কারণ আমরা আগামীকাল প্রত্যুষে যুদ্ধে যাত্রা করব। উজির সাহেব, যাব না। সৈন্য সাজান, দেখুন আপনার গোলা বারুদের খবর দেখুন, গুদামের অবস্থা দেখুন, সব কিছু দেখে যদি প্রয়োজনে শর্ট হয় তাহলে আপনি ইরান থেকে দরকার পড়ে অস্ত্র ভান্ডারে অর্ডার দিয়ে নিয়ে আসবেন। চলে আসুন আমার সাথে। তাই করব, যাব না, আমি তাই করব। ওরে যুদ্ধ লাগাছে রে বাবা, যুদ্ধ লাগাছে, যুদ্ধ লাগাছে রে বাবা, যুদ্ধ লাগাছে। এই কে আছিস? এই কে আছিস? বন্দি কর ওই বেমান গোলাম খাকে। নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আমির বাদশা, এবার তুমি যাবে কোথায়? তোমার সিপাহশালা বেঈমান গোলাম খাকেই আমি বন্দি করেছি। এবার তুমি যাবে কোথায়? সাহস থাকে তো তুমি আমার সামনে আসো, দেখি কার বাহুতে কত। লাঠিয়াল মালিক সর্দারকে খুঁজে পেলাম না। গোলাম হয়ে কেউ বাদশার সাথে যুদ্ধ করে, যুদ্ধ করার আগে শক্তির পরীক্ষা আমার কাছে দাও। সামান্য একজন মালিক সর্দার হয়ে তুমি এসেছো এই রণক্ষেত্রে যুদ্ধ ঘোষণা করতে? তাহলে বেশ, হ্যাঁ, তাহলে তুমি আমার সাথে শক্তির পরীক্ষা দাও। তাই হোক। এই মালিক সর্দারের গায়ে কত শক্তি, এই শক্তি দিয়ে একদিন আমির বাদশাকে মিশরের মসনদে বসিয়েছিলাম, কিন্তু সে বেঈমানি করে আমার ছেলের চোখ দুটো উপড়ে নিয়েছিল। তাই আমি স্বেচ্ছায় তোমার কাছে পরাজয় বরণ করলাম। তুমি আমাকে বন্দি করে তোমার বাদশার কাছে নিয়ে চলো। চলো। এই কে আছিস? মালিক সর্দারকে সসম্মানে আমাদের হীরানগর কাদের বাদশার কাছে নিয়ে যাও। আমির বাদশা, এবার তুমি কোথায় যাবে?
যেখানেই থাকো না কেন, বন জঙ্গল পাহাড় পর্বত তোমাকে খুঁজে বের করেই আমি নিয়ে এসে তোমাকে দেবো কঠিন শাস্তি। আমির বাদশা, তুমি পালিয়ে যাবে কোথায়? সাহস থাকে তো তুমি আমার সামনে এসো। একে একে সবেই গেল, সিপাই নিহত, মালিক সর্দার এবং সেনাপতি গোলাম খা বন্দী। এখন এখন আমি বড়ই একা। না না, আমি আর এই রাজ্যে থাকবো না, আমি পালিয়ে যাব। ওই তো শত্রু দল ওইদিকে আসছে, আমি পালিয়ে যাব, আমি পালিয়ে যাব। স্বেচ্ছায় তুমি বন্দিত্ব স্বীকার করবে নাকি আমার সাথে যুদ্ধ ঘোষণা করবে? অসম্ভব! আমির বাদশার গায়ে এক বিন্দু রক্ত থাকতে সে বিনা যুদ্ধে বন্দিত্ব স্বীকার করবে না। তাহলে বেশ, হয়ে যাক তোমার সাথে। দেখি তোমার বাহুতে কত শক্তি। তুমি কোথায় যাবে? এই কে আছিস? বন্দি করো আমির বাদশা। নিয়ে চলো তুমি ওই আমাদের বাদশার নিকট। চলো বলছি, তোমাকে নিয়ে যাব আমি ওই অন্ধকার কারাকক্ষে। খাকে পাঠিয়েছি আমির বাদশাকে বন্দী করে আনার জন্য। সে এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? তাহলে কি কোনো সমস্যা? এই দেখুন যাবো না, আমি একে একে সবাইকে বন্দী করে নিয়ে এসেছি। উজির সাহেব, যাবো না, তাহলে বিচারের কার্যটি শুরু করা হোক। তাই করা হোক, যাবো না তাই করা হোক। বলো বলো আমির, এখনো তুমি ভেবে চিনতে বলো আমাদের খাজনা তুমি পরিশোধ করবে কিনা? যাবো না, আমি প্রতি বছরে খাজনা প্রতি বছরে আমার সিপাহ সালার গোলাম খাকে দিয়ে আপনার দরবারে পাঠিয়েছি, কিন্তু সিপাহ সালার গোলাম খা আপনার দরবারে খাজনা দিয়েছে কিনা তা আমি জানি না। গোলাম খা, হ্যাঁ আমি ভালোভাবে বুঝতে পেরেছি এই শয়তান গোলাম খাই আমিরকে ডুবিয়েছে। মিথ্যা নয়, এই পাগলি হচ্ছে মালিক সর্দারের পালিত পুত্রবধূ, আর এর নাম হচ্ছে মালা, আর এ হচ্ছে সেই কাশিম। না মা মালা, তুই আমার বুকে আয়। না না, আমি তোমার বুকে যাব না। তুমি আমার স্বামীর চোখ উপরে দিয়েছো, তোমার সঙ্গে কথা বলবো না।
এই দেখো আমার স্বামী আজ ভালো হয়েছে। ওই দেখো কতগুলো মরা লোক আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, হ্যাঁ আমি পালাবো, হ্যাঁ আমি পালাবো। না মালা না, তুমি যেও না মালা, তোমাকে আর কোথাও যেতে দেবো না। আমির, আমির, তুমি ভালোভাবে বলো কেন তুমি কেন কাশেমের চোখ উঠিয়েছ? যাবো না, যাবো না, আমি বলছি মালা ইচ্ছে করে কাশেমকে স্বামী রূপে গ্রহণ করায় আমির বাদশার আদেশে ওই বেঈমান সেনাপতি গোলাম খান আমার ছেলে কাশেমের চোখ উপড়ে নিয়েছে। আমির চোখ ভালো করার জন্য মালা হয় দেশান্তরী, তাই তো আজ 12টি বছর গত হলো। তারপর আমরা এক দরবেশের কাছে যাই। দরবেশ আমাদেরকে বনের মাঝে রেখে কাশেমের জন্য ওষুধ আনতে যায়, আর আমি খাবারের জন্য ফল চুরি করতে গিয়ে আপনার ছেলের হাতে ধরা পড়ি, আর এইভাবেই আপনাদের বাড়িতে আমি চলে আসি। তারপর মালাকে সাপে কাটে, এমন আপনার গোরস্থানে মালাকে কবর দেই। দরবেশ এসে ওষুধ নিয়ে আমার চোখ দুটো ভালো করে দেয়। মালাকে পাবার জন্য আমার অর্ধেক পরমায়ু দিয়ে দরবেশের সাহায্যে মালাকে কবর থেকে জিন্দা করে উঠায়। জিন্দা হয়ে মালা পাগল হয়ে যায়। কাশেম, কাশেম, কাশেম কোন বংশের ছেলে? তোমরা কি কিতাবও কেউ বলতে পারো? কাশেমকে আমরা একদিন পথে পেয়ে এই মালিক সর্দারকে দান করেছিলাম। হ্যাঁ, আমি তো গত 25 বছর আগে আমিও একটি ছেলে হারিয়েছিলাম, তার নামও যে ছিল কাশেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ, তার নামও যে ছিল হাবু কাশেম। কিন্তু তুমি জানলে কেমন করে? শোনো বাদশাহ, ডাকাতেরা যখন তোমার বজরায় হানা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ সহ তোমার শিশুটিকে চুরি করে নিয়ে যায়, ভাগ্য করে সে ডাকাতের হাত থেকে মালিকের ঘরে বড় হয়েছে। আজ তোমার ছেলে তোমার কাছে ফিরে এসেছে মহারাজ। কি বলছো? হ্যাঁ হ্যাঁ বাদশাহ, আমি ঠিকই বলছি। কাশেম আমার সন্তান। ওরে বাবা কাশেম, তোকে আমি কত রাজ্যে রাজ্যে ঘুরে বেড়েছি, কোথাও আমি তোর সন্ধান পাইনি। তোর এই কাদের বাদশা সারা জীবন কাঁদতে কাঁদতেই চলে গেল। হায় হায় বাবা, হায়, তুই আমার বুকে আয়, তোর এই কাদের বাদশার বুক শীতল করে দে বাবা। হায়, আমি যে তোর হতভাগ্য পিতা। আব্বা হুজুর, আব্বা হুজুর, হায় বাবা, আর দেরি করিস না। আব্বা হুজুর, ওরে আমার আব্বা। উজির সাহেব, জাহাপনা, আপনি এই শয়তান গোলাম খার চোখ দুটি উপড়ে ফেলুন। শুধু উপড়ে ফেলুন নয়, চাপকিয়ে ওর পিঠের চোখ তুলুন। কোথায় যাচ্ছ বাচ্চাদল? তোমার পালাবার পথ বন্ধ।
কন কন আজ থেকে শুরু হলো কাশেম মালার